গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবার চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো চলুন আজকের দিনটা শুরু করা যাক। আর এখন ঘড়িতে বাজে সকালেই 9:30 মতন। আর আদি এখানে বসে আছে, এই যে ওকে আমি এখন একটু পড়াতে বসবো, তারপরে ব্রেকফাস্ট করব, তারপরে আজকে একটা জায়গাতে যাব। তো আমাদের সাথে আপনারাও যাবেন। কোথায় যাবো? আর ও আজকে বুকস পড়তেই চাইছে না কিছুতেই। পড়বি না? তোমার বুকস একটু দেখিয়ে দাও, বুকস কোথায়? আজকে আমাদের সকালের ব্রেকফাস্টটা হচ্ছে খিচুড়ি। আদিও ওদিকে একটু পড়ে নিয়েছে, প্রথমের দিকে একটু বায়না করে, বাট তারপরে একটা বই শুরু করলে মোটামুটি ও পড়ে নেয়। কি করছিস তুই? খেলছিস? এই কাগজপত্র নিয়ে এর জন্যই চুপচাপ আছিস। তুই খিচুড়ি খাবি না আপেল খাবি? খিচুড়ির সাথে বেগুনি হয়েছে, গরম গরম বেগুনি খাবি আদি? বেগুনি? হ্যাঁ বল হ্যাঁ। এই যে আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। সকালবেলা আজকে আদি খেয়েছিল ওটস, আর একটু আগে খেলো আপেল সেদ্ধ। আর তারপরে দুপুরবেলা ওকে স্নান টান করিয়ে রেখে, এখনও ও খায়নি, দুপুরে খাবে ওই 1টা 2টোর দিকে, কিন্তু ওর ঘুম পেয়ে গেছে। তো ওকে ঘুম পাড়িয়ে রেখে এই যে আমি একটু বেরিয়েছি ভাইয়ের সাথে ঘুরতে। এই দিকটাতে এই সর্ষে ফুল হয়েছে না, গ্রামের দিকটা শীতকালে খুব ভালো লাগে দুপুরবেলা ঘুরতে। তো অনেক দিন ধরে আসবো আসবো করছিলাম, কিন্তু আসাই হচ্ছিল না। তো চলুন আপনাদেরকেও নিয়ে যাই আজকে। এখানে একটা পিকনিক স্পটও আছে গঙ্গার ধারে, খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশ। আমি যদিও বা বহু বছর বাদে আসলাম। তো চলুন আমাদের সাথে আপনারাও। সত্যি কথা বলতে পার্কে পিকনিক করা আর এই সমস্ত জায়গায় পিকনিক করার মধ্যে ডিফারেন্স আছে। পার্কের দিকটাতে সাধারণত বক্স বা সেই রকমভাবে গান চালাতে দেয় না, কিন্তু এই সমস্ত জায়গাতে কোনো বাধা বিপত্তি নেই, জোরে বক্স চালিয়ে যেমন তেমন ইচ্ছে করে এনজয় করা যায়। তারপরে যারা একটু ধরুন গ্রামের দিকে না থাকেন বা এরকম জমিতে চাষ এই সমস্ত দেখতে খুব ভালোবাসেন, তাদের তো খুবই ভালো লাগবে এইদিকে পিকনিক করতে। পিকনিক করতে না আসলেও এমনিও যদি কেউ ঘুরতে আসে তাও ভালো লাগবে। শীতকালে না গ্রাম্য পরিবেশটা সত্যিই খুব ভালো লাগে। বিভিন্ন রকমের চাষ হয় জমিতে, আর সর্ষে ফুলটা দেখতে তো আরও অসাধারণ লাগে। এর আগেও আমি অন্য গ্রামের দিকে আপনাদের দেখিয়েছিলাম জলের সময়, তো এইখানেও সেমই জলের সময়, মানে বন্যার সময় এখানে ভালোই জল হয়। তখন ওই পাটের সিজন, তো ভীষণ ওই পাট পচা গন্ধ থাকে, তারপরে একটু ভয়ও থাকে, সাপ টাপ থাকতে পারে, কিন্তু এই শীতকালটার পরিবেশটা দারুণ লাগে। হ্যাঁ, জল তো উঠবে, এইখানে জল হলে তো এইটুকু ডিস্টেন্স তো খুব বেশি না, একটুখানি। ভাবি কি যে ছেলেটাকে নিয়ে আসবো না, কিন্তু এই যে মুরগিটা দেখে মনে হলো কি নিয়ে আসলে ভালো হতো, অনেক কিছু দেখতে পারতো। ঘুমিয়ে পড়ে তো। দামও বেড়ে গেছে মনে হয় জায়গাগুলো। ওই যে এইখান থেকে মরদিপুর হয়ে বেরোনো যায়, স্টুডেন্টটা নামায় ওই জায়গায় আমার পুরো জায়গা পুরো পিলার পিলার বলে কেটে কেটে বিক্রি করতে হবে। আমাকে একটু সর্ষে ফুলের জমিতে আজকে ফটো তুলে দিবি, সেই দিন হয়নি। তো সর্ষে ফুল, আহ এদিকটা কোথায় যাচ্ছে? এই জায়গাটার নাম হচ্ছে চরসরাটি। এই জায়গাটাতে আমি আসলাম তাও ধরুন 6-6.5 বছর বাদে। তো এসে সমস্তটা দেখছি যে চিনতেই পারছি না, মানে এর আগে হয়তো 2 বছর 3 বছর বাদে একবার আসতাম, মানে এখানে 2-একটা রিলেটিভসের বাড়ি আছে, বা এমনি ঘুরতেও হয়তো আসতাম, বা এদিকটা তো গঙ্গা আছে, কোনো সময় গঙ্গার জলের প্রয়োজন হলে বাড়ির থেকে সবাই মিলে হয়তো ঘুরতে আসতাম। আর লাস্ট এসেছিলাম আজ থেকে 6 বছর আগে প্রি ওয়েডিং ফটোশ্যুট করতে। এই যে এই জায়গাগুলো পিকনিক স্পট, একদম গঙ্গার সাইডে আমরা চলে এসেছি। আর আমি যখন এসেছিলাম না তখন এখানে একটা ব্রিজ ছিল, ওটা একটু ভাঙা ভাঙা ছিল, তো দেখলাম ওটাও ঠিক হয়ে গেছে। আর এই পিকনিক স্পটগুলো 700 টাকা করে স্পট ভাড়া।
তো এতদিন বাদে এসে দেখছি রাস্তা যেরকম নতুন হয়ে গেছে, তারপরে প্রচুর বাড়িঘর হয়ে গেছে, আর এই দিকটাতে এসে তো দেখছি দোকানও হয়ে গেছে কতগুলো। আগে তো এগুলো কিচ্ছু ছিল না। আর সব থেকে আসার মেন কারণ হচ্ছে এখানে নাকি প্রচুর পিকনিক হয়েছে এইবার শীতে, মানে জায়গা নাকি পাওয়াই যাচ্ছে না পিকনিক করার জন্য। আর এদিকে দেখছি একটা খুব সুন্দর মন্দিরও হয়েছে, মানে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। আর এই যে এই জায়গাটা কত জমজমাট হয়ে গেছে, এখানটা পুরো ফাঁকা ছিল। আমাদের মানে প্রি ওয়েডিং ফটোশ্যুটের সময় এসেছিলাম, এখানে সেরকমভাবে ফটোশ্যুট হয়নি, জাস্ট 2-3টে হয়েছিল, তারপর আমরা চলে গেছিলাম, এখানে ভালো স্পেস পাইনি। কিন্তু এখন এই জায়গাটার এত নাম হয়ে গেছে, তো অনেকে অনেক দূর দূর থেকে নাকি পিকনিক করতে আসছে, তাই জন্য ভাবলাম যে না একটু দেখে আসি। আর যারা যারা আসেননি আপনাদেরও একটু দেখাই। আর এই যে এখানে একটা পিকনিক অলরেডি হচ্ছে। তো খুব সত্যি কথা বলতে আমার ওই সর্ষে ফুল জমি ওই জায়গাগুলো বেশি ভালো লাগছিল এই গঙ্গার পাড়টার থেকে। মানে গঙ্গার পাড়টা তো সুন্দরই, কিন্তু পিকনিকের জন্য যে খুব আমার সেরকম বেটার লাগেনি। আমার কাছে ওই জমিতে যদি পিকনিক হতো তাহলে আরও বেশি সুন্দর লাগতো, কারণ চারিপাশটা বেশ সবুজ সবুজ টাইপের, তারপরে হলুদ পুরো ফুল। তো এইখানটাতে এই যে নৌকোটা, এটা ভাড়া পাওয়া যায়, মানে পার হেড 50 টাকা করে এরকম। হয়তো একটু ঘুরিয়ে নিয়ে চলে আসবে, যারা এখানে পিকনিক করতে আসে তারা যদি একটু ঘুরতে যায় গঙ্গার দিকে তাহলে যেতে পারে। বা অনেকে নৌকোর মধ্যে অনেকে বার্থডে সেলিব্রেট করে বা কোনো কিছু সেলিব্রেশনের জন্য এটা বেশ সাজিয়ে গুছিয়ে মাঝ গঙ্গার কাছে গিয়ে ওখানে সেলিব্রেশন করা যেতেই পারে। তো বিভিন্ন টাইপসে এখানে হয়, তার তবে সমস্তটাই দেখছি। আর আমার ছোটোবেলার যে এই জায়গাটাতে তো দুটো আর কি কম্পেয়ার করে মানে মনে পড়ছে যে এই জায়গাটা এটা ছিল, ওই জায়গাটা ওটা ছিল। তো এখন আর সে সমস্ত কিছুই নেই, সবই পরিবর্তন হয়ে গেছে। আর সেটাই স্বাভাবিক, সময়ের সাথে সাথে সবটাই পরিবর্তন হবে। তো এই রাস্তাটা মানে সোজা চলে গেলে অনেকটাই মদনপুরের কাছাকাছি চলে যাচ্ছে। তো আমি জীবনে কোনোদিনও যাইও নি, আর এইখানে খুব একটা বেশি আসিও নি। এটা নিয়ে হয়তো 3বার আসলাম কি 4বার আসলাম। তো বেশ এমনি ভালো লাগছে। তো এবার আমরা এখান থেকে ব্যাক করব, জাস্ট এটাই দেখার ছিল। তো অনেকেই চাইলে আপনারা, বা অনেকের তো অনেক রকমের চয়েস, তো পিকনিক করতে আসতেই পারেন, এখনও তো শীত যায়নি। তো আর ম্যাক্সিমামই হয়েছিল কি ছোটোবেলায় এখানে যে রিলেটিভসগুলো আছে তাদের বাড়িতে হয়তো নেমন্তন্ন ছিল, তো নেমন্তন্ন খেতে এসছি, তো সবাই মিলে তখন এই দিকটাতে ঘুরতে আসতাম। এরকম হতো যে এসছি, তারপরে একটু ঘুরে গিয়ে তারপরে খেয়ে দিয়ে বাড়ি চলে যেতাম। ম্যাক্সিমামটা এরকমই হতো, সেই সোর্সেই এদিকটাতে আসা হতো। বা ধরুন কারোর বিয়ের নেমন্তন্ন আছে, তো দুপুরবেলা এই গঙ্গাতেই জল সইতে আসতো আর কি। তো সেই রকম পারপাসই এদিকে আসা হয়েছে। তবে বেশ ভালো লাগছে, আজকে অনেক দিন বাদে এসছি, বেশ পুরনো জিনিসগুলোও মনে পড়ছে। আর এইখানে একটা স্কুল আছে, তো স্কুলটা আমাদের ওখানে অনেকেই এই স্কুলে পড়তো, শুনেছি আর কি স্কুলটার নাম। আর তখন আসতাম ও বলতাম যে অমুক দিদি এই স্কুলে পড়ে, এই পাড়ার এই মেয়েটা এই স্কুলে পড়ে। তো চলুন আমরা এবার ব্যাক করে যাচ্ছি। তো ওই স্কুলটার সামনেও যাব, আর আরেকটা দিক দিয়েও গঙ্গার দিকে যাওয়া যায়। আবার এখানে দেখলাম যে একটা নতুন পার্ক হয়েছে, তো পার্কটা এখন অবধি চোখে পড়েনি, দেখি কোথায় হয়েছে। এই দিকটাতে যেহেতু এখন পিকনিক করতে আসে না, তাই জন্য এই জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে। গেট ফেট করে আগে রং ফং করা। বাবা, এইটা কি করছে? এটা কি রিসর্ট টিসর্ট না? এইটাই মনে হয় পিকনিক যেটা জায়গা নাকি? না, ওটা পিকনিকের জায়গা না, এখনও খুঁজে পাইনি আমরা পিকনিকের স্পট। আর এই দিকটা হচ্ছে কি আমরা ওই পাশটা দিয়ে গেছিলাম, আর এটা আবার অপোজিট দিকটা। আর মাঝখানটা দিয়ে ওই যে পিকনিকের স্পটগুলো, আর যে যে পিকনিকের গার্ডেন করেছে সেটা এখনও অবধি খুঁজে পাইনি। ভেঙে গেছে রে অনেক, ভাঙতে ভাঙতে কত দূর চলে এসছে। এই যে বাড়ি যাওয়ার পথে ডান দিক দিয়ে একটা এরকম বোর্ড দেখতে পেলাম, তো ভাবলাম যে এখানে বোটিং হচ্ছে, তার মানে এখানেই কোথাও পিকনিক স্পট। কিন্তু এইখানে দুটো জাস্ট বোট এনে এই পুকুরটার মধ্যে, এখানে রীতিমতো জলটা পুরো কালো, মানে যে পাট পচা জল, তো সেটাই বোঝা যাচ্ছে। তো ওই পাট পচা জলে দুটো বোট এনে ফেলে রেখে দিয়েছে, আর এখানে কতগুলো ফ্ল্যাগ লাগিয়ে রেখে দিয়েছে বিভিন্ন কালারিং। তো সেটা দেখেই মানুষ বুঝতে পারবে যে এখানে মানে একটা পিকনিকের জায়গা, কিন্তু কিচ্ছু নেই, এরকম জাস্ট মাটির রাস্তা আর একটা ভেতরে পুরনো আর কি ইট ফিট দিয়ে একটা পুরনো বাড়ি ভাঙাচোরা একদম পড়ে রয়েছে। তবে এখানে এটা বোঝা যাচ্ছে যে এটা পিকনিকের জন্য একটা কাজ হচ্ছে, মানে এই প্রজেক্টটা পিকনিকের জন্যই করেছে, যে আর কি কিনেছে, কারণ এটা শুরু করবে, একটা গার্ডেনই হয়তো করবে, কিন্তু কাজটা শুরু করবে সেটা দেখে বোঝা গেল। কারণ একটা ঘরের মধ্যে দেখলাম বেশ অনেক জিনিসপত্র রাখা, কাজ হয়তো শুরু হবে।
তবে ভালোই হবে যদি এখানে একটা পিকনিকের স্পট হয় বা গার্ডেন হয়, কারণ একদম এই গ্রামের ভেতরে তো হলে এদিককার লোকেদেরও একটু সুবিধা হবে, মানে একটা বিজনেসও হয়ে যাবে বা এখানে এরা যেতেও পারবে বা একটু লোকজনও আসবে, মানে ভালো হবে হলে যে কোনো কিছুই। তো ভালো হলে তো সেটা ভালোই হয়। তো এবার আমরা আস্তে আস্তে ব্যাক করব। এই আচ্ছা, আমি আপনাদের এবার অ্যাড্রেসটা বলে দিই। এটা হচ্ছে কাঁঠালতলা বাজার। তো এই বাজারের এখান দিয়েই মানে এই জায়গাটাতে যেতে হয়। আর এই যে মোড়ের মাথাটা, এটা বাঁ দিক দিয়ে চলে যাচ্ছে হাউজিং ইউনিভার্সিটি, ডান দিক দিয়ে চলে যাচ্ছে সীমান্তর দিকে, আর সোজা চলে গেলে চলে যাচ্ছে সতী মায়ের বাড়ি বা ঘোষপাড়া স্টেশন। তো কিভাবে আসতে হবে তাহলে আপনারা বুঝতেই পারলেন। তো এবার যাই আস্তে আস্তে বাড়ি। এখন ঘড়িতে ওই 1:45 মতন বাজে, বেশিক্ষণ লাগে না। আমি বাড়ি থেকে বেরিয়েছি ওই 12:10-15, তো আধা ঘন্টার মধ্যেই মোটামুটি হয়ে গেছে। একেবারে দেখা হচ্ছে আপনাদের সাথে সন্ধেবেলা। এই যে সন্ধেবেলা চলে এসেছি, আর আজকে সন্ধেবেলার টিফিনে হচ্ছে কচুরি, মটরশুঁটির কচুরি। এটা অনেক দিন ধরে খাবার ইচ্ছে ছিল, শীতকালে আলুর দম তার সাথে মটরশুঁটির কচুরি কার না ভালো লাগে বলুন। তো এখানে মা বানাচ্ছে আর ভাই বানাচ্ছে। তো মটরশুঁটির পুরটা এখানে ভরা হচ্ছে, পুরটা রেডি করে রেখেছিল আগেই, এবার জাস্ট ভরে বেলে ভাজা হবে। আর আলুর দমটা আগেই বানানো হয়ে গেছে, আলুর দমটা ভাই বানিয়েছে, আর পুরো বিয়েবাড়ির মতো টেস্ট হয়েছিল সত্যি কথা বলতে, খাবার পর যেটা বুঝলাম। তো ভিডিওটা তাহলে আজকের মতো আস্তে আস্তে এখানেই শেষ করছি। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক বেশি উৎসাহিত করে। আর খুব শিগগিরই নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, শুভরাত্রি।